হ্যালো বন্ধুরা, সাথে আছে অ্যাডভোকেট মহসিন রেজা। সম্প্রতি এই যে আইনজীবী না হয়েও বা অ্যাডভোকেট না হয়েও কিন্তু নিজেকে অ্যাডভোকেট পরিচয় দিয়ে বিভিন্ন বিচার প্রার্থী থেকে হচ্ছে মামলা সংগ্রহ করা, দেন হচ্ছে বিচার প্রার্থীকে হয়রানি করা। আহ, যেহেতু সে অ্যাডভোকেটই না, সেই ক্ষেত্রে সে তো মামলা পরিচালনা করতে পারে না, কারো না কারো মাধ্যমে করিয়ে থাকে। তো সেটা করলে আসলে বিচার প্রার্থী খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই ঘটনাগুলো কিন্তু সম্প্রতি খুব বেশি ঘটছে, এবং বিভিন্ন জেলা বার প্রায়ই এই ধরনের অভিযান চালায়। মানে যারা হচ্ছে আইনজীবী না হয়েও নিজেদেরকে আইনজীবী বা হচ্ছে অ্যাডভোকেট পরিচয় দিয়ে হচ্ছে এরকম দালালি করে যাচ্ছে, তাদেরকে হচ্ছে উচ্ছেদ, মানে তাদের এগেনস্টে হচ্ছে চালাচ্ছে। দেন ধরে হচ্ছে তাদের এগেনস্টে হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই 24-এর একটা ঘটনা আমাদের কুমিল্লা আইনজীবী সমিতিতে দেখেন। এই লোক হচ্ছে এলএলবি কমপ্লিট করেছে 2007-এ, কিন্তু এখন পর্যন্ত অ্যাডভোকেট হতে পারেনি। তো এখানে আপনাদের জানা উচিত যে আসলে আইনের ডিগ্রি থাকলেই কিন্তু সে অ্যাডভোকেট না। বার কাউন্সিলের কঠিন ৩ ধাপের পরীক্ষা কিন্তু পার হতে হয়, প্রিলি, রিটেন, ভাইভা। তো সেটা কমপ্লিট করলেই সে হচ্ছে বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিলে তখন থেকে সে প্র্যাকটিস করতে পারবে। সে একজন অ্যাডভোকেট, শুধু নিম্ন আদালতে প্র্যাকটিস করতে পারবে আপাতত। কিন্তু এই লোক কি করেছে, আপনার নিজেকে হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হচ্ছে মানে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিচ্ছে, যেখানে হচ্ছে তিনি নিম্ন আদালতের মানে অ্যাডভোকেটই না, জাস্ট হচ্ছে এলএলবি ডিগ্রি আছে ওনার। তো এই অবস্থা আর কি। তো এখন আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে মানে একজন অ্যাডভোকেট সে আসলে অ্যাডভোকেট কিনা, পরিচয় দেওয়ার পরে বা পরিচয় দিচ্ছে অ্যাডভোকেট, সেটা আপনারা কিভাবে ভেরিফাই করবেন। সেই বিষয়গুলো কিন্তু আসলে মানে খুব সহজে আপনি করতে পারবেন, মানে তাকে ভেরিফাই করতে পারবেন। তো এখানে আহ, ঢাকা বারের হচ্ছে একজন লার্নেডের ওকালতনামা, অনেক ক্ষেত্রে ওকালতনামা দেন হচ্ছে হাজিরাতে এরকম আপনারা দেখবেন যে এরকম মেম্বার আইডি থাকে, দেন হচ্ছে সেই অ্যাডভোকেটের ছবি থাকে। তো এটা দেখলেই বোঝা যায় যে আসলে এটা কোনো ফেক কিছু না। তারপরেও আসলে ডিজিটাল যুগ, যে কোনো কিছুই হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে মেম্বার আইডি দিয়ে এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। ঢাকা যেই বার, ঢাকা বার লিখলেই হবে, ঢাকা বার লিখলেই তাদের ওয়েবসাইট চলে আসবে। তো প্রত্যেকটা জেলা বারের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে। তো এখানে দেখেন এই যে মেম্বার, এই মেম্বার, অ্যাক্টিভ মেম্বারের এই যে এখানে মেম্বার আইডি, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, এই যে 10,778, এই লার্নেডের নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম। তো এখানে আমরা যদি সার্চ করি, সার্চ যদি করি জাস্ট হচ্ছে মেম্বার আইডি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তার মানে বিস্তারিত তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে দেখেন, মানে ঠিকঠাক আছে, তিনি বার কাউন্সিল পরীক্ষায় যথাযথ ভাবে হচ্ছে 3 ধাপের পরীক্ষা পাশ করে তিনি এই বারের মেম্বার হতে পেরেছেন। কারণ এগুলো কিন্তু অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আহ, এই এইভাবে কিন্তু আপনারা জাস্ট ওকালতনামা বা হচ্ছে তাদের যে মেম্বার আইডি থাকবে, সেটা দিয়ে খুব সহজেই শনাক্ত করে ফেলতে পারবেন। ঠিক আছে? সেম ভাবে হচ্ছে আমাদের কুমিল্লা বারে, আমি যেহেতু কুমিল্লা বারের হচ্ছে মেম্বার বা অ্যাডভোকেট, তো সেখানে এই যে দেখেন, এই কুমিল্লা বার লিখলে কিন্তু তাদের ওয়েবসাইট চলে আসে। দেন হচ্ছে মেম্বার ডিরেক্টরি, এই যে মেম্বার, এই মেম্বার ডিরেক্টরিতে লিখলে তো আমার যেটা হচ্ছে মেম্বার আইডি, সেটা হচ্ছে আপনার 1599, যেটা লিখলে কিন্তু চলে আসবে ছবি সহ নাম। পাশাপাশি বিস্তারিত দেখার জন্য হচ্ছে এটাতে চাপ দিলেই হবে। আমার ছবিটা ভালো করে দেখা যাবে। দেন ঠিকানা, পাশাপাশি হচ্ছে এই যে লিন নাম্বার, যেটা হচ্ছে সমিতি কর্তৃক দেওয়া হয়ে থাকে, মানে লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তো আহ, আহ, এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে ভেরিফাই করে নিতে পারেন। আর যদি কোনো কারণে লিন নাম্বার বা হচ্ছে তার মেম্বার আইডি না পান, সেই ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট নামের স্পেলিংটা যদি ঠিকঠাক মতো লিখতে পারেন, একটা অংশ, যেমন আমার নামের একটা অংশ আছে রেজা, তো এখানে রেজা নামে যত মেম্বার আছে সবাই কিন্তু চলে আসবে। তো ছবি যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই ভেরিফাই করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু মানে সে আসল অ্যাডভোকেট কিনা আপনারা যাচাই করে ফেলতে পারেন খুব সহজেই। 2টা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। আশা করি যারা সাধারণ বিচার প্রার্থী আছেন তারা চেষ্টা করবেন যে সে আসলে বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী কিনা নাকি টাউট, সেই বিষয়ে আপনারা খুব সহজেই এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। আর যারা টাউট থাকবে, স্বাভাবিকভাবে তাদের তালিকাটা বা তাদের বিস্তারিত তথ্য কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।